এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে। তখনই দিল্লিতে অভিষেক। 5 দফা প্রশ্ন নিয়ে আজ নির্বাচন সদনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে থাকবেন ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মমতা বালা ঠাকুর সহ তৃণমূল কংগ্রেসের 9 জন প্রতিনিধি। আজ বেলা 12টা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার কথা তৃণমূল কংগ্রেসের এই প্রতিনিধি দলের। কোন যুক্তিতে 1,36,00,000 নাম নিয়ে প্রশ্ন তুলছে কমিশন? মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এর জবাব চাইবেন অভিষেক। জবাব না পেলে কমিশন ঘেরাও করার হুঁশিয়ারি। একই সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রশ্ন, বাদ যাওয়া 58 লক্ষের মধ্যে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা? অবৈধ ভোটার চিহ্নিত করাই যদি লক্ষ্য হয়, তাহলে ত্রিপুরা, মেঘালয়, মিজোরামে কেন এসআইআর হলো না? সব থেকে কম নাম বাদ পড়লেও কেন বাংলাকেই নোটিশ? যে রাজ্যে বেশি নাম বাদ, সেখানে কেন মাইক্রো অবজারভার নয়? 45% ম্যাপিং বলা হলেও পরে কিভাবে 89.65% পাওয়া গেল? ক্ষমা চাইবেন কমিশন। আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো লোকসভার সময় বেশি করে দিল্লি আসা উচিত। এখন তো লোকসভা চলছে না, উনি লোকসভায় যান না দিল্লি, লোকসভার সময় দিল্লি যান না, বাকি সময় দিল্লি গিয়ে কি করবেন? দিল্লিতে গিয়ে কনফারেন্সে ঘুরে বেড়াবেন? ফের নির্বাচন কমিশনের তৃণমূলের প্রতিনিধি দল। সিইও দফতরের তৃণমূলের প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, বীরভা হাঁসদা, পুলক রায়, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বাপি হালদাররা। 85 বছর বয়সী ভোটারদের কেন শুনানিতে ফিজিক্যালি যেতে হবে প্রশ্ন তোলেন পার্থ ভৌমিক। যারা বাইরে রয়েছেন ফের তাদের ভার্চুয়াল শুনানির দাবিও তৃণমূল কংগ্রেসের। কমিশনের প্রচারে খামতি থাকার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। কোনোভাবেই যাতে একজনও বৈধ ভোটারের নাম বাদ না যায়, সেদিকে নজর রাখা হচ্ছে, জানিয়েছে তৃণমূল প্রতিনিধি দল। জারি করা হয়েছিল যে 85 বছর যাদের বয়স, তাদের আর হিয়ারিং সেন্টারে আসতে হবে না, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। সেই সময় আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে যারা অসুস্থ, যাদের অপারেশন হয়েছে, তাদের আপনারা এই তালিকায় রাখবেন না কেন? কেন কবি জয় গোস্বামীকে হিয়ারিং সেন্টারে যেতে হবে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও? আমাদের ওনারা জানালেন যে ওনারা 85 ইয়ার্সের সাথে এটাও ওনারা নোটিশ করেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে, তাদের হিয়ারিং সেন্টারে আনা হবে না। আমরা বলেছি এই স্পেসিফিক অর্ডারটা আপনাদের এইআরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই, আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন। আমরা এটা পাবলিকলি প্রেস করে বলে দিচ্ছি, যাদের অপারেশন হয়েছে, যারা অসুস্থ, তারাও তাদের সংশ্লিষ্ট বিএলওকে জানান যে আমি হিয়ারিং সেন্টারে যেতে পারবো না, আমার বাড়িতে এসে হিয়ারিং হোক। এসআইআর শুনানি শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই অশান্তি। মঙ্গলবারও তার ব্যতিক্রম হলো না। শুনানি কেন্দ্রে বিএলএদের রাখার দাবিতে এদিনও দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ। সোমবার চুঁচুড়ার পর মঙ্গলবার কোলবাতে হম্বিতম্বি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। বন্ধ এসআইআর শুনানি। বিজেপি এবং কমিশনকে আক্রমণ করে বিএলএদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী। প্রত্যেকটা বিএলএ দেখবেন যতক্ষণ পর্যন্ত জেনুইন ভোটারের নাম না উঠছে কেউ এলাকা ছাড়বেন না। দলনেত্রীর এই বার্তার পরে বিভিন্ন জেলায় ময়দানে নেমে পড়েন তৃণমূল বিধায়ক থেকে দলের কর্মী সমর্থকরা। এসআইআর শুনানিতে বিএলএ 2দের হাজির থাকতে দেওয়ার দাবিতে মঙ্গলবারও তপ্ত রাজ্য রাজনীতি। বিএলএ 2কে শুনানিতে রাখার দাবি নিয়ে পোলবা দাঁতপুর ব্লকের বিডিওর ঘরে ঢুকে পড়েন স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিডিও তার প্রস্তাবে রাজি না হয়ে শুনানি বন্ধ করে দেন। সোমবারও একই পরিস্থিতির মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছিল চুঁচুড়া মগরার ব্লকে এসআইআর শুনানি। সর্বদলীয় বৈঠকে কি হয়েছে আমি ছিলাম না, বলতে পারবো না, কিন্তু আমাদের সিদ্ধান্ত আমাদের রিপ্রেজেন্টেটিভ রাখতে হবে। আমার এলাকায় যদি হিয়ারিং যদি
বিএলওদের অ্যালাউ না করে হিয়ারিং বন্ধ করবো। তৃণমূলের বুথ স্তরের এজেন্টদের শুনানিতে রাখার দাবিতে শুধু হুগলি নয়, বিক্ষোভ হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জেও। বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসের সামনে দফায় দফায় স্লোগান বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। এসআইএর শুনানির নামে ভোটারদের হয়রানির অভিযোগ তোলেন তারা। শুনানিতে কাদের ডাকা হচ্ছে সেই তালিকা প্রকাশেরও দাবি জানিয়েছে শাসক শিবির। হাওড়ার ডোমজুড়েও বিডিও অফিসের সামনে রাস্তায় বিএলএ 2দের নিয়ে বিক্ষোভ দেখায় জেলা তৃণমূল নেতৃত্ব। আমাদের বিএলও 2 যারা আছে তৃণমূল কংগ্রেসের, তারা ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। আজকে বিএলও 2কে বসতে দেওয়া হবে না। আমাদের দাবি যে হিয়ারিং টেবিলে বিএলও 2কে বসতে দিতে হবে। মঙ্গলবার বাঁকুড়া বড়জোড়ার সভা থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিএলএদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি যখন 1,36,00,000 নাম বাদ দিচ্ছ, তখন কেন বিএলএ থাকবে না? তার কারণ বিজেপির বিএলএ নেই, তো এজেন্সি দিয়ে কাজ করা, তো এজেন্ট নেই। আপনি প্ররোচিত করছেন কারণ আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আলটিমেটলি এতে করলে আপনার সমস্যা বাড়বে বই কমবে না। আপনি রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যেতে চাইলে আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। একদিকে শাসক শিবিরের বিক্ষোভ, অপরদিকে বিএলএদের শুনানিতে থাকতে না দেওয়ার ব্যাপারে অনড় অবস্থান কমিশনের। এসআইআর শুনানি চতুর্থ দিন সংঘাতেই সরগরম রাজ্য রাজনীতি। কৌশিক ঘোষ, সুব্রত বন্দ্যোপাধ্যায়, আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।